ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গোড়ালি এক পায়ের গোছা আরেক পায়ের গোছার সাথে, এক পায়ের গোড়ালি আরেক পায়ের গোড়ালির সাথে এভাবে মিলে যাবে। আর এই নাফরমান ভয়ে আতঙ্কে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাওটা যে একটু নাড়াবে এই সাহসটা আর হবে, এই হিম্মত আর কুলাবে না, আর সাহস হবে। কে আসো, কোথায়, আয়, আমার জন্য আজরাইল আসছে আমারে নিতে, তোরা আমার ফলান্ডি কই, হ্যাঁ বলার সাহস হবে। কত অহংকারী বাদশাহ এই পৃথিবী থেকে চলে গেছে। আমার কাছে কিতাব আছে, আমাদের এই মুসলিম ইতিহাসে একজন শাসকের নাম ছিল ওয়াসিক বিল্লাহ, খলিফা ওয়াসিক বিল্লাহ ওর নাম ছিল, একজন মুসলিম বাদশাহ। কিন্তু সে অনেক বড় অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ ছিল। তার শাসন আমলে সে বহু আলেমে দ্বীনকে তার কথার ব্যতিক্রম করার জন্যে ডাইরেক্ট জবাই করে ফেলছে। ওই কিতাবে আছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে আমি নিজে পড়ি। শাস্তি না, শুধু ডাইরেক্ট জবাই করে ফেলতে। এরকম দণ্ড প্রতাপ ছিল তার। তো লিখছে কিতাবে, তার চোখের দিকে তাকাইয়া কেউ কোনোদিন, তার চোখের দিকে তাকাইলে মানুষ কলিজার শুদ্ধা কাঁপত, তাকাইলেই শুধু তার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলার হিম্মত, সাহস কারো কলিজার মধ্যে ছিল না। এমন এমন ভয়ানক ছিল সে, খলিফা ওয়াসিক বিল্লাহ, একজন বিখ্যাত খলিফা, উমাইয়া খলিফা, এই হারুনুর রশিদদের পরের। তো যেদিন এই শাসক যে পুরাটা সময় দোর্দণ্ড প্রতাপে বাদশাহী করে গেছে, বড় থেকে বড় ব্যক্তি যার সামনে কথা বলার সাহস পাইত না, যার চোখের দিকে কেউ তাকাইবার মতো আতঙ্কে ভয় পাইতো, চোখের দিকে তাকাইতো না। প্রিয় ছেলেরা, তোমরাও শোনো বাবা, ওইখানে স্পষ্ট ইতিহাসে নির্ভরযোগ্য কিতাবে এ কথা আছে যে যেদিন মৃত্যুর মুখোমুখি হইছে, এই মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে যখনই তার মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, তখনই লোকেরা যখন কাফনের কাপড় পরাইছে, তখন দেখছে যে তার চোখটা যে জায়গায়, কাফনের কাপড়ের ভিতরে এই চোখের এই জায়গাটা কি জানি নড়তেছে, মানে কাফনের কাপড়টা নড়ের আর কি একটু, এই চোখটা, এটা তো ঢাইকা লাইছে পুরা শরীর, তো চোখের জায়গাটার যে কাপড়টা মনে করেন এখানে উপরে এই জায়গাটা একটু নড়ে। কিরে এটা কি নড়ে? এটা সরাইয়া দেখছে, কেউ চিনে না, ইঁদুরের মতো ছোট্ট কোনো এক প্রাণী, এই তার দুইটা চোখ খুলে ফেলে দিছে। কসম আল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখায় দিছে এই অহংকারী চোখ আমি কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম। কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম। এরপরেই লিখছে ওই কিতাবে আরেকজন খলিফার কথা, খলিফা আবু জাফর মনসুর। এই খলিফা মনসুর আরেকজন, উনিও ছিল অনেক বড় শাসক, প্রতাপশালী। ওনার ভয়ে মানুষ থরথর করে কাঁপত, ওনার সামনে কথা বলার কারো সাহস ছিল না। তো মৃত্যুর পূর্বে হঠাৎ করে লাস্ট টাইমে ওনার নাকের মধ্যে এসে একটা মাছি বসছে। এখন মাছি বসার পরে উনি বারবার মাছিটা সরায়, কিন্তু এটা আবার বসে, আবার সরায়, আবার বসে। সকল ব্যক্তি মিলে চেষ্টা করছে ওনার পাইক পেয়াদা খাদেম খুদ্দাম, মাগার মাছি এটা থেকে সরেন। উনিরা কেবলই আসছে বসে, এটা ওনারে, উনি অসহায় হয়ে গেছে এক পর্যায়ে যে ইন্না লিল্লাহি, মানে এই মাছিটা আমি কি করতাম এখন, এটা কেন আমার নাকের থেকে সরছে না।
এটা কেবলই আসতেছে, কেবলই আসতেছে। ঠিক ওই টাইমে একজন বড় বুজুর্গ, তাউস ওনার নাম, ওই যুগের ওই বুজুর্গ ওনার দরবারে আসছে ওনার সাথে সাক্ষাৎ করতে কোনো কাজে। ঠিক এই টাইমে উনি আইসে, এই খলিফা মনসুর, এই শাসক, ওই ওনাকে, ওই বুজুর্গকে, ওই বড় আলেমকে জিজ্ঞেস করছে, জনাব বলেন তো আল্লাহ মাছি কেন সৃষ্টি করছে? মানে ওনার হলো মনের কষ্টে এটা আমি বলছি আর কি, যে লিমাদা খালাকাল্লাহু আয-যুবাব, আল্লাহ তাআলা কেন মাছি সৃষ্টি করলেন? আল্লাহু আকবার। ওই বুজুর্গ তো বুজুর্গই, ওই আলেমে দ্বীন বলেছেন লিয়াযুল্লা বিহি উনুফাত তুগাত। বলছেন আল্লাহ তাআলা মাছি সৃষ্টি করেছেন অহংকারী বাদশাদের নাক বেইজ্জতি করার জন্য, অহংকারী শাসককে অপমানিত করার জন্য। তাইলে দেখো ছেলেরা, তোমরাও মনে করো, প্রিয় ভাই তুমি কি অহংকার করছো? আল্লাহকে না ডেকে, এক ওয়াক্ত নামাজ না পড়ো, আখলাকের খবর নাই, চরিত্রের খবর নাই, রাতের খবর নাই, দিনের খবর নাই, ওযু নাই, নামাজ নাই, সেজদা, কি মনে করতেছো আসলে? হ্যাঁ, কি ভাবছো কি আসলে? তুমি কি ভাবছো নিজেকে, মানে কি মনে করছো কি? তোমারে কেউ ধরবে না, না তোমারে কেউ দেখে না, না। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই? আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? তোমার উপরে কারো বুঝি কোনো শক্তি নাই? কি ভেবেছো বান্দা? তোমাকে বুঝি কেউ দেখে না? তুমি কি মনে করেছো? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। আল্লাহ বলে বান্দা তুমি যাই করো না কেন, যখন তুমি যাই করো না কেন, তুমি আমার কোরআন থেকে যেটুকুই তেলাওয়াত করো না কেন, অথবা তুমি যেই কোনো আমলই করো না কেন, যখন তুমি তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি রব্বুল আলামিন কিন্তু তোমার সামনেই থাকি, আমি সামনেই থাকি। সেজদা দিলেও আমি সামনেই থাকি, নাফরমানি অস্থির ছবি দেখলেও আমি সামনে থাকি, হালাল টাকা গুনলেও আমি সামনে থাকি, হারাম টাকা গুনলেও আমি সামনে থাকি, পর্দানশীল নারীর পর্দাও আমি দেখতে থাকি, বেপর্দা নারীর অসভ্যতাও আমি আল্লাহ দেখতে থাকি। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিথকালি যাররাহ, আল্লাহ বলেন তোমার রব, তোমার মাওলা থেকে তুমি এক বিন্দু এক জাররাও কিছু গোপন করতে পারবে না। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমানের ঊর্ধ্বে হোক আর সাত তবক জমিনের নিচে হোক, কিছুই রবের কাছ থেকে গোপন করতে পারবে না। একটু আগায়া বসো ভাই, নওজোয়ান, একটু কষ্ট করে আগায়া বসো, আর একটু হিম্মত করো, 1 মিনিট দাও ভাই, আসো আগায় আসো, ভালো হবে, যে পিছনের ছেলেরা বসতে সুবিধা হবে। বা সবাই সবাই নড়েন, পিছনে তাকান কেন? আপনার সামনে আগাইতে বলছি, পিছনে কেউ না বসুক, আমি তো বলছি আগাইতে, আগান। ঠিক আছে, সবাই নড়ো ভাই, তাহলে সওয়াব হবে। আমার একটু নড়ার দ্বারা আরেক আল্লাহর বান্দা যদি বসতে পারে, তো সে যতবার যতক্ষণ বসলো এখানে, অতক্ষণের পুরা নেকি আমাদের আমলনামার মধ্যে আসবে। আমরা 3 জন প্রতিদিন হিসাব করি আজকে সারাদিনে কি করলাম। আমার মাদ্রাসার একজন ওস্তাদ আছে, আমার খুব ঘনিষ্ঠ, আমি প্রায় সময় তার সাথে বসে বসে হিসাব মিলাই
যে রুহুল আমিন কও আমরা দাওয়াতের কাজে কি কি করলাম, তালিমের কাজে কি কি করলাম, তাজকিয়ার কাজে কি কি করলাম, এটা হিসাব কও। ভাবি ফিকির করতেছি যে আমি মোট কি করছি, কি করলাম। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে বান্দা প্রতিদিন হিসাব করো আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। আমার প্রিয় ভাই তুমি বলো, আজকে সেই সকাল ভোর থেকে যে যখন ঘুম থেকে উঠছ, ফজরের নামাজ তো কপালে জোটে না বাপ, এরপর থেকে ঘুম পর্যন্ত কে কি করছো। তোমার ভাই তুমি বলো, ইনসাফ করো। এই দেশের জন্য কি করছো, এই সমাজের জন্য কি করছো, অথবা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি কি করছো, আখিরাতের কল্যাণের জন্য কি করছো, বলে ইনসাফ করো। একজন মুসলমান 365 দিন, এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? তুমি মুসলমান? আল্লাহর কসম নবী বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, রব্বে কাবার কসম, নবী বলছে সে মুনাফিক। মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক। বুখারী মুসলিমের হাদিস, নবী বলছে ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাববান। নবীজি বলেন যারা যারা মুনাফিক তাদের জন্য সর্বদা দুইটি নামাজ মসজিদে জামাতে আদায় করা সবচেয়ে কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। আসকাল, আসকাল, সবচেয়ে ভারী। এবং নবীজি বলেন হায় উম্মত, এশার নামাজ আর ফজরের নামাজ আল্লাহর কি পরিমাণ রহমত বর্ষিত হয় যদি বুঝতা, তাহলে যার পাও নাই সে প্রয়োজনে কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি, বাচ্চা হাঁটবার আগে যেরকম কনুই এবং পাও দিয়া ভর দিয়া যেমনে যেমনে আজ্ঞায়, এটা কি কয়, হামাগুড়ি বলে বাংলা ভাষায়, এরকম। অথবা বলেন না যে ধরেন না ক্র্যাচে করে হলেও, আরেকজনের কাঁধে ভর দিয়া হলেও, হায় উম্মত যদি বুঝতা এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ আল্লাহর রহমত বর্ষিত হয়, তাহলে তুমি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাওয়ার চেষ্টা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছেলেরা, শোনো বাপ, শোনো, মনে করো কোনোদিন এই বন্ধুর কথা মনে করো যে এক বন্ধু তোমার ঘরে বলে গেছিলাম, এক প্রিয় ভাই বলে গেছিলাম, বলে গেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা হইলে, যিনি রাহমাতুল্লিল আলামিন, দয়ার মায়ার সাগর যেই নবী, তিনি বলছেন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজে যত্নবান হইলা না, নবী বলছে গুসা করে, মনে রাখিস না ফরমান, হাসরের ময়দানে তুই ফেরাউনের সাথে দাঁড়াইবি, কারুনের সাথে দাঁড়াবি, হামানের সাথে দাঁড়াবি, উবাই ইবনে খালাফ, আরবের কুরাইশদের সবচেয়ে নিকৃষ্ট কাফের বেঈমান, তার সাথে দাঁড়াবি। এখন বলেন, একটা ছেলে বলো, একজন বাবা বলেন, আপনার ছেলে তো আপনারই ছেলে, এই ছেলেগুলো তো নর্থ বেঙ্গলের না, এগুলো উত্তরবঙ্গের ছেলে, এগুলো চিটাগাং থেকে আসছে এখানে না, আপনাদেরই ছেলে, আশপাশের সন্তান আপনাদের। আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন, আমি দাঁড় করাই বেনামাজি, বেনামাজি নাফরমানের চেহারা দেখলেই তো বোঝা যায়, এই অসভ্যের চেহারা দেখলে তো বোঝা যায় রস কষ নাই, দয়া মায়া নাই, অহংকারের চেহারা দেখলে তো, প্রত্যেক বেনামাজি অহংকার, কোরআনের আয়াতে স্পষ্ট আছে। যার কপালে সেজদা নাই অবেয়াদব, ও যদি শুদ্ধ কথার আব্বাও কয় অবেয়াদব, ও অহংকার, অহংকার। আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ইবলিস সেজদা করলা না, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এত বড় অহংকার করা আমার সামনে কি করব? ইবলিসকে বলছে ফখরুজ, অতে বের হ শয়তান, যা, ফাইন্নাকা রাজিম, আজকের থেকে সেজদা দিলি না নাফরমান, আজকের থেকে তুই অভিশপ্ত, যা।
ইবলিসকে বিতাড়িত করা হয়েছে কোন দিন? সেজদা করে নাই যেদিন। কথা বলে না, কোন দিন? ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত লানত লানত, যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত লানত। কেন সেজদা দিবি না নাফরমান? এত বড় মালিককে সেজদা না দেয় কেমনে? কি মেম্বার মনে করছো? এটা চেয়ারম্যান মনে করছো? মাতবরি দেখাও। এত বড় মালিক, এত বড় রব, এত বড় আল্লাহ, 24 ঘন্টা যিনি গোটা কায়নাত দিয়ে আমারে তোমারে লালন পালন করে, এমন মালিককে সেজদা না দেয় কেমনে? এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেমনে? যদি একটা আসার মারে ফেরেশতা, আল্লাহ চাইলে পারে না? কথা বলে না কেন? পূর্ববর্তী জাতির নাফরমান অবাধ্যদেরকে আল্লাহ ধ্বংস করে না? তো তোমারা যদি একটা টানা চটকো না দেয়, একজন ফেরেশতা এশার নামাজ না পড়ে যে বাতের থালা লইয়া বসছো, জিব্রাইল এসে যদি একটা গারসাই একটা চটকো না মারে, থাপ্পড় মারে, যে বাতিজের ফুত ঘটনা কি? কেন বসলি খানা খাইতে? কি হবে তখন? একটা লাথি দিলে আফ্রিকার জঙ্গলে গিয়ে পড়বে। জিব্রাইল ফেরেশতার এক হাত দিয়ে, বাম হাতের তালু দিয়ে জিব্রাইল ফেরেশতা মাটির নিচে হাত দিয়ে আলগি দিছে। লূত আলাইহিস সালামের কওমের পুরা জাতি, তাদের ঘর বাড়ি বাচ্চা কাচ্চা, তাদের কুকুর বিড়াল গরু ছাগল সব কিছু নিয়া 7 তবক মাটি আসমান উঠে এলেছে। প্রথম আসমানের কাছে নিচে গা। আমার কাছে স্পষ্ট কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর কিতাবে আছে। ফের প্রথম আসমানের ফেরেশতারা লূত আলাইহিস সালামের কওমের গরু ছাগল ভেড়া কুকুর বিড়ালের ভ্যা ভ্যা এই আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এরপরে উল্টাই আসার দিছে, একটা আসার দিছে, এক আসারে 7 তবক জমিনের মাটি নিচে চলে গেছে, নিচের মাটি উপরে চলে আসছে। উপরে দিয়ে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জাতিকে নিশ্চিহ্ন করে দিছে। সেই আল্লাহ আছে তো? সেই জিব্রাইল আছে তো? আগের শক্তি আছে তো? কার সাথে অহংকার করছো ভাইয়া? হ্যাঁ, আমার থেকে মাথা নোয়াইয়া মনে করো আমারে আড়াল কইরা, হুজুরে আড়াল কইরা তোমার আব্বারে পাশ কাইটটা তুমি বাঁচা গেলা, তো তোমার আব্বাই নি বিচার করবো হাসরের মাঠে। কথা বলেন না কেন? ইমাম সাহেব হুজুরি নি বিচার করবে, তো যিনি বিচার করবে ওনার থেকে আড়াল করবা কেমনে? কথা বলেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকী কিংবা সবার মাঝে, আড়ালে কিংবা প্রকাশ্যে, গোপনে কিংবা সবার মাঝে, রব্বুল আলামিন বলেন যেখানেই থাকো না কেন বান্দা, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন বান্দা, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আল্লাহ বলে বান্দা তুমি যখন যেই আমলই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি, আল্লাহ বলে যখন তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, হক কিংবা বাতিল, হালাল কিংবা হারাম, আমি আল্লাহ তোমার সামনেই থাকি বান্দা, সামনেই। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, শাহেদ আমি আছি সামনে, শুহুদ আমি উপস্থিত আছি, আমি দেখছি বান্দা। আল্লাহকে আড়াল করা সম্ভব? বলে না আল্লাহকে আড়াল করা সম্ভব? ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিল আরদি ওয়ালা ফিস সামা, 7 তবক জমিনের নিচে কিংবা 7 আসমানের ঊর্ধ্বে এক জাররা পরিমাণ কিছুও তুমি তোমার রব থেকে গোপন করতে পারবে না। সম্ভব? কথা বলেন না? তাই চলেন
রাত গভীরে এক বিন্দু হইলেও ভাবে, 1 ঘন্টায় পুরা ইসলাম বুঝাই দেওয়া না। আর তারগীব ও তারহিব, ওয়াজের মূল মাকসাদ কি? ওয়াজের মূল মাকসাদ এই দুইটাই, আর তারগীব ও তারহিব, অর্থাৎ জান্নাতের জন্য আশাবাদী করা, জাহান্নামের ভয় তৈরি করা। জান্নাতের জন্য উৎসাহিত করা আর জাহান্নামের প্রতি ভয় তৈরি করা, মানে গুনাহের প্রতি ভয় তৈরি করা, ইবাদতের প্রতি আগ্রহ তৈরি। নয়তো এখানে তো আর আমনের দাঁড় করাই আমি ওর নামাজ পড়াইতাম না, বোঝেন নাই আমার কথাটা। আমি শুধু উৎসাহিত করতে পারি, আমি শুধু ভয় প্রদর্শন করতে পারি যে না পড়লে আযাব হবে, পড়লে নেকি হবে, পড়লে নেকি হবে, জান্নাত হবে, আল্লাহর সন্তুষ্টি মিলবে, আল্লাহর দিদার মিলবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার জান্নাতি বান্দারে জিজ্ঞেস করো ওর আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে জান্নাতি আল্লাহর বান্দা, কিছু লাগবে আর তোমাদের? তারা বলবে, হায়, যা চেয়েছি তাও তো পেয়েছি, যা চাই নাই এর মতো কোটি কোটি জিনিস আল্লাহ তাআলা এখানে রাখছেন, আর কি চাইব, আর বলার কিছু নাই। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার জান্নাতি বান্দা তো আর কিছুই চাচ্ছে না, ওর তো আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা বলবে, না, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো আছে। ফেরেশতারা বলবে, তাহলে এবার কি দিবেন মাওলা? আল্লাহ বলেন, ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমার বান্দা এবার জান্নাতে আমার এই সচক্ষে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা, ও এবার আমাকে দেখো। আর কোন জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে, আল্লাহর দিদার হবে, তো পুরা জান্নাতের সমস্ত নিয়ামত সে ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। এই জন্য ছেলেরা এমন সুন্দর জীবন নষ্ট করবে, আর ফিরবা না, আর ফিরবা, কোনো রাত আর আসে না। এই মনে করেন 27 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে শনিবার আসবে, কিন্তু সেটা 27 তারিখ। আগামী বছর 27শে সেপ্টেম্বর হবে, কিন্তু সেটা 25 সাল না, 26 সাল। বুঝেন নাই কথাটা? এই শিরোনাম আর হবে কোনো দিন? কথা বলেন না কেন? আর আসবে, আর আসবে। এই রাত আর ফিরবে, এই রাত আর ফিরবে না যুবক। এই আশার নামাজ আর কোনোদিন মিলবে না, এই ফজরের নামাজ আর কোনোদিন মিলবে না রে নওজোয়ান, আর কোনোদিন। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব আসসিরাতুন নববিয়্যা। ওই কিতাবে আমরা পড়ছি, নবীজি শেষ রবিউল আউয়াল মাসে সোমবার দিন, নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন নবীজি শেষবারের মতো নবীর সাহাবাদেরকে, উম্মতকে, খোদার কসম, ফজরের নামাজে পুরা মসজিদ ভরা, নবীজি শেষবারের মতো তাকায়া তাকায়া ফজরের নামাজে দেখছেন। সমস্ত সাহাবারা মসজিদে তখন পূর্ণ ছিল। সোমবার দিন ফজরের নামাজে নবীজি সাহাবাদেরকে পূর্ণ দেখে মুচকি হাসি দিছেন, আর হযরত আয়েশাকে বলছেন, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় ছিলেন, বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, এমন একটা সুন্দর দৃশ্য দেখার জন্য আমি তায়েফের ময়দানে অঝরে রক্ত ঝরাইছি, আমি পেটে 2টা পাথর ভাঙছি ক্ষুধার কষ্টে, আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি, উহুদের দান দান শহীদ করার দেহ নিয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে আমি ঘন্টার পর ঘন্টা পড়েছিলাম। আয়েশা, স্বপ্ন ছিল আমার উম্মত শতভাগ নামাজ পড়বে, আজ আমি ফজরের নামাজে আমার উম্মত, আমার সাহাবা শতভাগ মসজিদে দেখছি, আমি খুশি। আমার 23 বছরের রক্ত সার্থক, আমার চোখের পানিও সার্থক, আমার পাথর বাঁধা ক্ষুধার কষ্ট সার্থক। এরপরে ক্ষুধার কসম, প্রিয় ছেলেরা, বাপ, যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা হও, যদি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হও, যদি পবিত্র কোনো মায়ের দুধ পান করে থাকো, যদি ইসলামের এক ফোঁটা রক্ত বুকে থাকে, তাইলে মনে রাখো, নবীজি তখন শেষবারের মতো খুশি হইয়া ফজরের নামাজে দেখা, এরপরে আল্লাহর নবী
দুই হাত তুলে বলছে আল্লাহুম্মা রফিকাল আলা, এই মাওলা এবার আমি আপনার কাছেই যেতে চাই, আমার আর কোনো সমস্যা নাই, আর কোনো পেরেশানি নাই, আমার উম্মতকে আমি শতভাগ নামাজের জামাতে দেখছি আল্লাহ, অতএব আমি এখন আপনার কাছে ফিরতে, আপনি বন্ধুর কাছে ফিরে যেতে আমার আর কোনো আপত্তি নাই। কসম খোদার, সেই দিন সোমবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীপ প্রহরের সূর্য পশ্চিম দিকে হেলবার আগেই, মানে জোহরের ওয়াক্ত হওয়ার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। এজন্য উম্মতকে শেষবারের মতো দেখছেন কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? এই নওজোয়ান বলো না। ফজরের তোমার নবী শেষ হাসি দিছিলেন, সেই আমল নামা হাসরের ময়দানে আমল নামা সুপারিশের জন্য যাবে, যে কাগজপত্র লাগবে না, সুপারিশ মানে মামুর বাড়ি, হাউজে কাউসারের পানির জন্য যাবেন, যে কোনো কাগজপত্র লাগবে না, কথা বলে না কেন? হ্যাঁ, আমল নামা দেখাইতে হবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমল নামা দেখবেন। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, সূরা নিসার মধ্যে আছে। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে সামনে দাঁড় করাবো, আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খোলা হবে, আপনি দেখবেন। হাদিসে আছে নবীজিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা বন্ধুকে দাঁড় করাবেন। বন্ধু আপনি এখানে দাঁড়ান আর তাকায় দেখেন আপনার ইমানদার উম্মত এখন পার হবে, আপনি দাঁড়ায় দেখেন। আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব, ওইখানে লেখা আছে নবীজি তখন চোখের পানি ফেলবেন আর কাঁদবেন আর বলবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, এই মাওলা আমার একটা একটা উম্মত যেন নিরাপদে পার হয়ে যেতে পারে, ওরে যেন কোনো না আটকায়, আপনি মাফ করে দেন। এইভাবে নবী কাঁদবেন। তো সেই নবী যখন আমল নামা দেখবেন, যখন দেখবেন আনিসুর রহমান 365 দিন, 2-4-5 বছর 10 বছরের ভিতরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, 30 বছর টানা সুদ খাইছ, 30 বছর টানা কিস্তি নিছ, 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছ, 30 বছর ধরে কথায় কথায় গালি দাও, বয়স হয়ে গেছে 60, এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারো নাই, তাইলে কত বছর যাবৎ বিড়ি খাইতেছ, সিগারেট খাইতেছ? এই আমল নামা যখন নবীজির সামনে দিবেন, উম্মত, নবীজি বলবে, উম্মত এই ছিল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা, আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দেখাবো? তুমি আমার এই বড় মাথাটা, আমার এই সম্মানের মাথা কেমনে ছোট করে দিলাম, আমি এটা দেখাবো কেমন? একজন বাবা যদি 12 বছর বিদেশ কইরা আইসা বাবার সমস্ত টাকাটা যদি ঢাকা শহরে ছেলেটা পড়ে, আজকে 12 বছর বাপে যদি টাকা দেয়, 12 বছর পরে যদি চূড়ান্ত শেষ পরীক্ষায় সার্টিফিকেট আসছে যে ছেলেটা ফেল, তাইলে ওই বাপ কি পরিমাণ কাঁদবে আর বলবে, হায় বাপ, আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোমারে দিছি, বিনিময়ে এই ফলাফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, উম্মত আমার 23 বছরের রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে এই আমল নামা, এই আমল নামা। একটা ছেলে হইল ভাই, একজন, আমি ফেরিওয়ালা মানুষ, একজনের জন্যই ভাবি, একজনই হোক, একজন ভাই, একজন ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা পড়ছি, এই আয়াতের এই শেষ কথাগুলো বলি। সূরা কালাম 29 নম্বর পারার 6টা ছোট্ট ছোট্ট আয়াত পড়ছি, এই আর 5-7 মিনিটের মধ্যে শেষ। আপনারা শুধু খেয়াল করেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, তো মক্কার কুরাইশরা প্রতিদিন নবীজিকে গালি দিত, মন্দ বলতো, শারীরিকভাবে জুলুম করত, আবার মুখে গালি দিত, নাউজুবিল্লাহ। নবীজিকে কখনো বলতো মুহাম্মদ একজন গণক, কাহেন, কখনো বলতো মুহাম্মদ সাহের, জাদুকর,
নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ আবলাহ, বোকা, নির্বোধ। কখনো বলতো মুহাম্মদ শায়ের, মুহাম্মদ একজন কবি, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ কাজ্জাব, একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ মজনুন, পাগল। এভাবে গালি দিত নবীজিকে, গালি দিত। তখন যেই গালিগুলো নবীজিকে দিত মক্কার কুরাইশরা, কাফের বেঈমানরা, তন্মধ্যে সবচেয়ে বেশি গালি দিত এই কথাটা যে মুহাম্মদ একজন পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ একজন পাগল। এই কথাইটার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কালামের শুরুতে আল্লাহ দুইটা কসম করে আল্লাহ বলছেন নুন ওয়াল কালাম। নুন একটি অক্ষর যেটা কোরআনের মুজিজা। জন্য আমরা বললাম, প্রিয় ভাই, আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই মনোযোগী আছি, এই জন্য কথা শুরু করছি। আমি এটা আমার পুরান মাহফিল, মাদ্রাসা, আমরা সহ মিলে মিশে মাদ্রাসা, তাইলে এই জন্য আমি শুরু করলাম কথা, যে ভাবলাম আর কি সময় খুব দ্রুত। বলতেছিলাম যে দেখতে দেখতে 2 বছর পার করে 3য় বছরে চলতেছে আমার হায়াত। আমি হিসাব করে দেখছি, দেখতে দেখতে 44 বছর হায়াত চলে গেছে। কিন্তু চোখ বন্ধ করলে, পিছন দিকে তাকায় দেখলে আখিরাতের পুঁজি বড়ই কম, অনেক কম, অনেক কম। এজন্য খুব দ্রুত হায়াত চলে যায়। দুনিয়া এখন খুব বেশি পরিমাণ মানুষের জান মাল, জীবন চলা খুব কঠিন। প্রতিদিন আমি বাসায় আইসা বলি, প্রতিদিন রাস্তাঘাটের জ্যামে, দেরিতে হায়াতের কি পরিমাণ সময় অপচয় হয়ে যায়। জায়গায় জায়গায় রাতকে রাত, দিন, আমার জিন্দিগি তো ফতে গাড়ে। জীবনের বেশি সময়টাই তো আমার রাস্তা রাস্তায়। তো দেখি এই ট্রাক কাইতুইয়া ফুরে রইছে, লরি কাভার্ড ভ্যান কাইতুইয়া ফুরে রইছে, বাস উল্টাইয়া রইছে, গাড়ি উল্টাইয়া রইছে। এই ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকি, 2 ঘন্টা 3 ঘন্টাও আটকায় থাকি। তাহলে জীবনের কি পরিমাণ সময় আমাদের এমনিতেই অনাদরে, অবহেলায় পার হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। কিন্তু আখিরাতের পুঁজি কোথায়? এরপরও যেটুকু সময় হায়াতের আছে, ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম, আল্লাহকে ডাকতে পারতাম। একেবারেই সুস্থ সবল মানুষ, কোনো ব্যস্ততা নাই, কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই, একেবারে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বুঝে শুনে যে মানুষগুলো মুসলমান পরিচয় জানার পরেও নামাজ পড়ে না, তার চাইতে বড় নিকৃষ্ট ডাকাত, অসভ্য, তার চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নেই। এটা একেবারেই একটা অমানুষ, বেনামাজি একদমই অমানুষ। এটা মানুষও না, মানুষের জাতও না, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না। কোনোভাবেই এটা কোনো মানুষের জাতে পড়ে না। বেনামাজি কোনো মানুষের জাতে না। মানুষের কোনো কোয়ালিটি তার ভিতরে নেই, ইনসানের কোনো গুণ তার মধ্যে নেই। বলে ভাত খায়, বেটা ভাত তো জানোয়ারও খানা খায় বেটা। মানুষ হওয়ার গুণ কি আছে সেটা বলো বেটা। পেশাব পায়খানা কত, জানোয়ারও তো বেটা পেশাব পায়খানা করে। ঘুম যায় তো জানোয়ারও তো ঘুমায় বেটা। বাচ্চা কাচ্চা লালন পালন করে, কুকুর বিড়ালও বেটা বাচ্চা কাচ্চা লালন পালন করে। জানোয়ারেরও বাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ হয়, নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? এটাই কাজ বেটা। ভাত খায়, ঘুম যায়, রোজগার করে, হইতালায়, পাগল, মাতাল বেটা,
মানুষ কিভাবে হলো তাহলে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তাহলে এই অনর্থক বাণী কি? হে তো কোনো না কোনো কাজ করে, এটা তো আল্লাহ দেখতেই আছে। এতে মাটি কাটে, এতে সিএনজি চালায়, অটো চালায়, এতে দোকানদারি করে, এতে বহন বেছে, বিড়ি বেছে, চা বেছে, ওইতে ঘুরে টুঁটো করে, কাম তো কিছু না কিছু করতেই আছে। এরপরও আল্লাহ বলে, কি ব্যাপার বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তার মানে তুমি ইবাদত করছো না কেন? তুমি নামাজ পড়ছো না কেন বান্দা? তুমি আল্লাহকে ডাকতেছো না কেন? তুমি আখিরাত ভুলে আছো কেন? তুমি পরকাল ভুলছো কেন বান্দা? বিষয়টা কি? তুমি কি মরবা না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছো আমি আল্লাহর কাছে কি ফেরত আসবে না? কি মনে করছো বান্দা তোমার দাদা কই গেল? এই জমিনের উপরেই তো ছিল। তোমার বাপ কই গেল বান্দা? সে তো জমিনের উপরেই ছিল। তোমার বড় চাচা কই গেল? সে তো জমিনের উপরেই ছিল। কত অহংকারী বাদশাগুলো কই গেল? তারা তো এই জমিনের উপরেই ছিল। ফেরাউন নমরুদ কোথায় হারিয়ে গেল? ফেরাউন নমরুদ কেন মরে গেল? টাকার অভাবে, চিকিৎসার অভাবে, সম্পদের অভাবে, ক্ষমতার অভাবে, পদ হারানোর কারণে। ফেরাউন বাদশা থাকা অবস্থায় তো কি মারা গেছে। নমরুদ ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে কিনা? কারুন সম্পদ থাকা অবস্থায় ধ্বংস হয়েছে কিনা? তো আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। এজন্য বললাম ভাই, বুঝা দরকার, শেখা দরকার। ছেলেরা বুঝতে শিখেন, বাবারা বুঝতে শিখেন, পর্দার আড়ালের মা বোন বুঝতে শিখেন। করছেন কি? কি করছেন? আল্লাহ বলছে, বান্দা করছোটা কি? এই দেখেন, এবার আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমা বলি। এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 6টা আয়াত 57, 58, 59, 60, 61, 62 এই 6টি আয়াত তেলাওয়াত করেছি শুরুতে। এই 6 আয়াতকে সামনে রেখে আমি মূলত আর অল্প কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানেই বাকায়দা ইনশাআল্লাহ সুন্দরভাবে সময় দিয়েই নামাজ হবে। এজন্য হুড়াহুড়ি করার, উঠাউঠি করার কোনো দরকার নেই। এখানে পিছনের 2টা আয়াতের একটু তর্জমা বুঝার জন্য আর কি, পিছনের 2টা আয়াতের অর্থ বলতে হবে। এর আগের 2 আয়াত, এই আগের 2 আয়াত হলো 55, 56। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। এই হলো কথা। এই পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা নিয়ম মাফিক খাদ্য, খাবার, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, দুনিয়াবি পদ পদবি, মনে করেন সব কিছু নিয়ম মাফিক সুন্দর মতো দিতে আছে, খাইতেছে আরামসে, ঘুমো যাই। ওই ভাই, এই টুপিওয়ালা ভাই, আপনি মোবাইলটা নামান, একটা শব্দ কিছু বুঝছেন? ঘোড়ার ঘাস এমনি শোনেন মিয়া, এটা বলা হয়েছে না যে মোবাইল বন্ধ করতে? এমনি আমার দিকে তাকান, আমার দিকে তাকায় শোনেন, নিজের জন্য শোনেন। নিজের জন্য শুনলে ভালো ছেলেরা, বাবা। তাইলে তুমি, আমি, এই যে আমরা এখন বলছি, এর মানে কি? তুমি আজকে 1 ঘন্টার ভিতরে আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, কিন্তু বিবেক জাগে, কিছুটা হইল কলিজার মধ্যে একটা কি তৈরি হয়, অনুভূতি তৈরি। আহারে, যে ঠিকই তো কইলো হুজুরে, আমরা কি করছি,
এতে করে আল্লাহ যদি পছন্দ হয়, আল্লাহ বলবে যা বান্দা, আফসুস যেহেতু করলি, আমি তোরে আমলের তৌফিক দিয়ে দেবো, যা। তো এইটা ভালো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছে, তো পথিমধ্যে ওনার বোন আর বোন জামাই ওনারাও কালেমা গ্রহণ করছে শুনে বাড়িতে গিয়ে আগে অগরে কন্যাইছে, এমন মারা মারছে, মারতে মারতে ওরা যখন রক্তাক্ত হয়ে গেছে, তখন ওনার বোন, ওমরের বোন ফাতেমা, বোনের নাম ছিল ফাতেমা, এই ফাতেমা ওমরের বোন একটা কথা বলে উঠছে যখন রক্ত পড়ছে গায়ে, তখন সে বলছে, ওমর আমি কি তোমার বোন নই? আমি কি এক মায়ের সন্তান না? তাহলে তুমি আমার রক্ত প্রবাহিত করার অধিকার তোমারে কে দিবে? আমি কি এক মায়ের সন্তান না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেমে গেছে, কাঁপ দিয়ে উঠছে, ইন্নালিল্লাহ, তো আমার আপন বোন, আমি ওরা মানলাম কেন? রক্ত ঝরাইবার অধিকার আমি কেমনে পাইলাম? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা থাইমা গেছে, এ থাইমাও নিয়ে এবার একটু থাইমা ওরে বলছে, বোনেরে তাহলে হন, আমি যে সময় ঢুকছি এই সময় কি জানি পড়তেছিলি, এটি ক, কি পড়তেছিলি ক, এটা শোনা। এ আমার মনে হয় আর কি মালিক আসমান থেকে বলতেছে, ওমর ঠিক আছে, এবার হেদায়েতে দিয়ে দেবো তোর, যা হেদায়েতে দিয়ে দেবো, যা শুনতে চাইছো তো, যাও ঈমান দিয়ে দেবো। তে এইবার কোরআনুল কারীম শুনাইছে ওমরকে 2-4 আয়াত, সূরা তাহা, এই সূরা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, বইছে, বুঝছি। কি বুঝছো? বলছে চলো। বোনকে বলছে, বোন জামাইরে বলছে, হযরত খাব্বাব ইবনুল আরাত উনিও ছিলেন এখানে, আড়ালে লুকায় ছিলেন, তিনি মূলত পড়াইতেছিলেন। তো মূলত কোরআন শরীফ তেলাওয়াত করছে উনি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তো বসে, চলো সবাই চলো। কই যাবা? মুহাম্মদের দরবারে চলো, নবীজির দরবার। কি করবা? হেনে কয় এখন তোম করে লইয়া আর গর্দান নেব না, নিজের গর্দানি মুহাম্মদের কদমে দিয়ে। তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই যে একটু থাম, একটু কইছে কথাইটা, আচ্ছা ক দেখি কি বলছে, কি পড়ছিলা কও, এটি হুনা। তো গইছিল তো গোসা কইরা, আল্লাহ বলছে যা, এই অবস্থায় হেদায়েত দিয়ে দেব। এরকম অসংখ্য ব্যক্তি ইসলামের ইতিহাসে ঘটনা আছে, যারা অবচেতন মনে হয়তো খামখেয়ালি করে, অবহেলা করে, অথবা অবজ্ঞা করেও, তুচ্ছতাচ্ছিল্য করেও আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিস শুনছে বা শুনতে চাইছে, কিন্তু মালিক ইচ্ছা করে বলছে যা, এই অবস্থাতে হেদায়েত দিয়ে দিল। কে কখন বদলাবে, কে কখন পরিবর্তন হবে, এটা কেউ বুঝে না। সেদিন আমি এক জায়গায় মাহফিলের পরে 2 দিন পরে ওইখানকার এক মাওলানা সাহেব আমারে বলল, কয় হুজুর আপনি গতকাল আমাদের মাহফিলে রাত্রে বলছিলেন যে কিতাবের মধ্যে আছে ফজরের নামাজ, আমি বলছিলাম আর কি যে ফজরের নামাজ যে পড়ে না, এই ফজরের নামাজ যে পড়ে না, তারে সকালবেলার যেই কুত্তা চোখ মেলে, এই কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি চোখ মেলতেছি তোমার দুনিয়া দেখব, তবে মাওলা তোমার কাছে ফরিয়াদ, আমি যেন কোনো বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই তোমার এমন কোন নাফরমান বান্দারে যেন না দেখি। এজন্য ফজরের নামাজ যে পড়ে না, তারে সকালবেলা তারে কুত্তা পর্যন্ত দেখতে চায় না, তারে কুত্তাই ঘৃণা করে, কুত্তাই ঘৃণা করে, কুত্তা তারে দেখতে চায়। তো আমি এই কথাইটা এমনি কইলাম, এমনি কইছি, আমি আমার ওয়াজ শেষ করে চলে আসছি। তো এইখানে এক শ্রোতা ছেলে ছিল, ছেলে বা একটু মাঝ বয়সী, 30-40 বছর হবে। ওই মাওলানা বললেন, পরের দিন দুপুরবেলা ওই লোক আইসা ওনার কাছে বলছে, হুজুর আমি তো ওয়াজের পরে আর সারাটা রাত ঘুমাইতে পারছি না। হুজুর এটা কি কইলো, আমার কুত্তাও দেখতে পারে না, যা নিয়ত করছি হুজুর আর ঘুমাইতাম না আজকের রাত,
ফজরের নামাজ পড়েই ঘুমাবো, কয়ার পরে ফজর পড়েই ঘুমাইছি। হ্যাঁ, তো মালিকের ইচ্ছা। অথচ এই কথা তো কতবারই বলছি। কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে, কখন বদলাবে কেউ জানে না। জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায়, আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই, রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে, আল্লাহর কুদরতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাবে। তো এটা বাংলা অনুবাদ হয়েছে, দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশনী। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনোদিন আমাকে সেজদা দিবা না? আর কোনোদিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনোদিন হালাল খাইবা না? আর কোনোদিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভেবে আম করে বলে। দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন, ওই ছেলে দুষ্টামি করো না, মস্কারি করো না ভাইয়া, সাবধান, উড়াই দুমো একদম। তোমারই বলছি, তুমি ফিসের দিকে চাও কিত্তা? হ্যাঁ, ওটা মনে হচ্ছে আমি বুঝছি না। আমাদের নাগাসের ফিসাব যেন কয়, মোস্তাক ফয়েজি সাহেব কি বয়ন যাইব, হতন যাইব, কাইতন যাইব, মার কি করন যাইতো না, ওড়ন যাইতো না, লড়াচড়া করন যাইতো না আমার। তো উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে, ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কদ আনা, আর চিৎকার করে দুই হাত তুলে বলছে, আয় রব, আয় মাওলা, সময় হলো, হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া। এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা। এই ডাকাত সর্দার তিনি এত দুর্ধর্ষ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ, পথিক, মুসাফির, এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলের ওনার নাম শুনলে ভয় পাইত। তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, ঘুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো, এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপতে শুরু করত, মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত, এমন ভয় পাইতো তাকে, বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনলে। তখন তিনি চিন্তা করছে, ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে, তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে না,
তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে, এমনি সারা বাড়ি আর কি, এটার মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকী মনে কইরা নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করুন। তো উনি ঢুকছে ওই ঘরে, ঢুইকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি, ওরা ওইখানে শুয়ে রয়েছে, মুসাফির পথিক মুসাফির। তো এই মুসাফির যেগুলো শুয়ে রয়েছে ওরা গভীর রাত, কিন্তু কারো চোখে ঘুম নাই, শুয়ে আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুকেই শুনতেছে ওরা বলতেছে এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে, কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক, কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে, ফুজাইল কিন্তু যদি টের পায়। এই কথা উনি শুনছে, এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল। এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কান্দছে, কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমন কি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁপে, আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম। তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে উনি হইছেন সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। তাইলে বললাম আর কি যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তোলপাড় করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকেও বদলে দিক। তোমরা যারা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, দোস্ত তোমার জীবনের কদর করা উচিত। তোমার কথা কেউ মনে করবে না, তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে খোদার কসম কেউ মনে করবে না। যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমারে শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নিবে না, কোনো খবর নিবে না, ফাঁকি দিয়ে তুমি তোমার হায়াত শেষ করে দিলে আর কি। তোর নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ইমান, নিজের আখেরাত, নিজের শরীর, নিজের যৌবন সব শেষ করে দিলা, বিনিময়ে ঘোড়ার আন্ডা ছাড়া, ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই মিলবে না, বিনিময়ে ফাসাদ লাত্তি ছাড়া আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে না। এই জন্য কেউ যদি বুঝে থাকো, বাবা আপনারাও যারা বয়স্ক লোক, এই সুদ খান, কিস্তি নেন, ওজনে কম দেন, 2 নম্বরই 6 নম্বরই সিটারি ব্যবসা বা উপার্জন করেন, আপনার কথা কেউ মনে রাখবে, শুধু শুধু কষ্ট করতেছেন। আর হ্যাঁ জিপুত সর্বোচ্চ পয়লা বছর হয়তো গরুর গোস্ত দিয়া মানুষ 2 জন খাওয়াইব, আর এর পরের বছর ফার্মের মুরগা, এর পরের বছর এই বছর একটু বেশি ঝামেলা আছে, ফাঙ্গাস মাছ, যাক হোসেন ভাই 2 জন কইছেন ধরে নিলাম, যান 3 বছর পর্যন্ত, 4 নম্বর বছর তো আর মাছে নাই, আর খবর নাই, স্বার্থপর সন্তান ভুলে যাবে, স্বার্থপর স্ত্রী ভুলে যাবে, ধোকা ধোকা ধোকা। কবর থেকে শুনবেন ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত আছে, আপনার কথা মনে করার আর কেউ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তিকে, শুনেন বাবাদের, নবীজি বলছেন কোন ব্যক্তিকে যদি হাত পাও বাইন্দা, মনে করেন হাত পাও একদম বাইন্দা সাগরের মধ্যে অথই নদীর মধ্যে যদি কাউকে ছেড়ে দেয়, বাঁচার অথবা একটু সাঁতার কাটার 1 মিনিট কোনো সুযোগ ক্ষমতা আছে? কেন নাই? কারণ কি করে রাখছে? হাত পা বাইন্দা ছেড়ে দিছে,
তাহলে ওই লোকটা সাগরের তলদেশে, নদীর তলদেশে পৌঁছতে কয় ঘন্টা লাগবে? অল্প সময়, অল্প সময়, 1 মিনিট নয়তো 30 সেকেন্ড নয়তো 2 মিনিট ধরে নিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমূর্ষ, আরে মৃত্যু যার হয়ে যায়, মাইয়িত, এই মাইয়িত ওই রকম যে ব্যক্তিকে বেঁধে হাত পাও সাগরের নিচে ছেড়ে দিছে, সে যেন নিচ গভীরে পৌঁছে গেছে। অর্থাৎ তার তো আর নিজের ঈমান, আমল, জিকির, তেলাওয়াত, সেজদা, দান, সাদাকা, মাটির উপরে তো তার নামে কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু তার তো দান করার আর কোনো ক্ষমতা নাই। পৃথিবী তো আছে, কিন্তু তার তো সেজদা করার মসজিদ তো আছে, মা আজানও তো হচ্ছে, কিন্তু অত আর সেজদা দেওয়ার কি নাই, সুযোগ নাই। মানে এই হাত পাও বাঁধা ওই ব্যক্তির মতো যে সাঁতার কাটার কোনো সুযোগ নাই, আমল করার কোনো সুযোগ নাই। আল্লাহর কসম, নবী বলছে ওই রকম ব্যক্তি মাইয়েত শুধুমাত্র অপেক্ষা করে, যদি কোনো বংশধর হায় আমার জন্য একটু দোয়া করত, যদি কোনো বংশধর আমার জন্য একটা সূরা পড়ত, যদি কোনো বংশধর আমার জন্য একটু কোরআন তিলাওয়াত করত, তাহলে সাথে সাথে ওই ব্যক্তি সাগরের তলদেশ থেকে খুশি হয় আর আনন্দিত হয়, মহান আল্লাহ তার আযাব কমায় দেয়। তাহলে ওই রকম সন্তানও তো বানাইলো না, সন্তানও তো এবারে নিজে জীবিত থাকতে ওনার চোখের সামনে ছেলে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওনার মরার পরে ওই ফুতে তাহাজ্জুদ করবো, ঠিক না? ওনার জীবিত থাকতে ওনার ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বোঝা যায় বেঈমানের, মুশরিকের অনুসরণ। তো ওনার মরার পরে ওনার ফুতের চুল, চেহারা, সিরাত, সুরত, আখলাক, চরিত্র হয়ে যাবে বাইজিদ বুস্তামি এবং জুনায়েদ বাগদাদির মতো। তাহলে ওই আমনের কবরে কি পাঠাইব? ওই বুঝেটা কি? ওরে তো আপনি কোরআনও শিখান নাই, ওরে তো আপনি দিনও শিখান নাই, ওরে তো দিয়ে গেছেন বিল্ডিং। তো ওই আমনের কবরে ডেইলি একটা একটা ইট খুললা খুললা কবরে দিয়ে দেব। আব্বা আপনি আমার জন্য বিল্ডিং রেখে গেছেন, আমি দরকার হইলে আলগা ইট আমি লাগামু, আমনের ইট আমনের কবরে দিলাম। আমনের সিমেন্ট ডেইলি 1 কেজি সিমেন্ট আমনের কবরে দিলাম। ধরেন বাবা, আমনেরই দেখছি আব্বা মৃত্যু পর্যন্ত আমনে সাদওয়ানে বইয়া বইয়া বন খাইতেন আর বিড়ি খাইতেন। আমি আব্বা সন্তান হিসাবে, সুসন্তান হিসাবে প্রত্যেক দিন আমনের কবরে একটা বিড়ি, এক কান আর বন আমি নিজে পৌঁছাই দেব। আর নয়তো কি দিবে ও মাহফিলে? আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 3য় বছর চলে এখন, না 2 বছর 2 মাস চলে। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আল্লাহ পাকের দয়া যে দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে। সময় এমনই, জিন্দেগি এমনই, খুব দ্রুত গতিতেই পার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় ইয়াতাকারাবুজ জামান, সময় সুদ কাছাকাছি চলে আসবে, খুব দ্রুত চলবে। এটা একটা কিয়ামতের আলামত। একটা রমজান পার করে আমার কাছে মনে হয় 2-4 মাস পরেই আবার রমজান এসে পড়ে, এমনই মনে হয়। আবার যেন গুনতে থাকি যে রমজান কাছায় গেছে। যেমন এখনই আমরা রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমি রমজানের শুরুতে উমরায় যাই, তো এই পাসপোর্ট কে যাবে, সাথে যাবে কে, কেমনে যাবো, কি করবো, এই নিয়ে এখনই অনেক আলোচনা করতেছি। তাহলে বোঝা গেল রমজান কাছায় গেছে, অথচ হিসাবে এখনো আরো 5 মাস বা 4 মাস কমপক্ষে। তো এই জন্য বললাম সময় খুব দ্রুত চলে যায়, খুব দ্রুত, খুব দ্রুত চলে যায়। মানুষের হায়াত, মানুষের সময়, কোরআনুল কারীমের মধ্যে আছে হাসরের দিন আল্লাহ তাআলা
মানুষের হায়াত, মানুষের এই সময়গুলোকেই তার সামনে তার জীবনের জন্য তার গুনাহের বিপরীতে, নাফরমানির বিপরীতে দলিল হিসাবে পেশ করবে। মানুষের হায়াত একটা দলিল। মানে কি? মানে হলো কিয়ামতের দিন জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আবার আমি দুনিয়ায় ফেরত যাব। কেন যাবা? না আমাল সলিহান, আমি যদি যেতে পারি দুনিয়ায়, গায়রাল্লাযী কুন্না না'মাল, যে নেক আমলগুলো করি নাই সেগুলো আবার করব, এখন করব গিয়ে। তো আল্লাহ তাআলা বলবেন যে সময় চাচ্ছ, আবার তুমি 2-4 বছর হায়াত চাইতেছ, তো সেটা তো আমি তোমাকে দিছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা তার হায়াতকেই তার সামনে দলিল দিবে, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি আল্লাহ তাআলা তো কি তোমাকে রাত্র দিন দেই নাই? তুমি কি ধীরে ধীরে 6 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর এমনি এমনি পার করো নাই? একটা একটা ঘন্টা কি তোমার উপর দিয়ে যায় নাই? একটা একটা দিন কি তোমার উপর দিয়ে যায় নাই? তোমার উপর দিয়ে কি সপ্তাহ পার হয় নাই? তো হায়াত তুমি দিছি, সময় তো আমি দিয়েছিলাম, তো সেই সময় আবার চাচ্ছ কেন? যে সময় আমি তোমাকে দিছিলাম তুমি কদর করলা কেন? কদর করলা না কেন? এই জন্য তাফসীরের মধ্যে আছে, ওই ছেলেরা, ওই মোবাইল হাতে ধরা যাবে না, ফালতু কাম করতে বসো না। ছবি তোলার দরকার হলে বাইরে গিয়ে ছবি উঠাও, অটো, সিএনজি, বাস, ট্রাক উঠাও, কামে দিব। পৃথিবীতে মোট গুণো বাংলাদেশে কতটা অটো আছে, এটা একটা কাজ করো, এটা জরিপ করো, আমার মনে হয় কয়েক কোটি হবে। এটা একটা অনেক বড় দেশের উপকার হবে। যারা আজাইরা ছেলে আসো, তোমার ঘরে একটা কাম দিলাম, অটো গণ মোট পৃথিবীতে কত অটো আছে। ওই যে ওই অপদার্থ ছেলে, এই কত দেখে বাচ্চা, দেখেন তার চাইতে তার মোবাইল বড়। আহা, এটা রাইখে আসো বাবা, রাইখে আসো, যাও যাও বাবা, ওঠো, যাও আব্বা, ওঠো ওঠো, যাক। ওই হবটা দিছে, ওটার ফুতেরে, হ্যাঁ, মানে বলছে আদর করে দিছে, আব্বা তুমি নষ্ট হয়ে যাও, ধরো। অভিভাবক নিজের হাতে মোবাইল তুলে দিছে ফুতেরে, ধরো আব্বা, নষ্ট হয়ে যাও, তোমার চরিত্রটা তুমি শেষ করে দাও। মায় বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে, ধরো বাবা, নষ্ট হয়ে যাও। জীবন দিয়া কি করবার, নষ্ট করে ফেলো, অনাদরে অবহেলায় জীবন শেষ করে দাও, রাত পার করে দাও, দিন পার করে দাও। কি করবা জীবন দিয়ে? পেটের বুক লাগলে আইসা ভাত খাইয়ে যাইও, ফেসাবে ধরলে একখান দিয়ে জেন দিয়ে সুযোগ পাও মুইতা লাগা। এটা কি রাস্তা? এটা কি হাট না ঘাট? এটা মানুষ দেখে না না দেখে, এত কিছু তোমার মতো ধরছে, তুমি মুইতা লাইবা, মানে এত কিছু চিন্তা করে কি আর পারবারি? এই এক জীবন। মার ফিকির হইলো বা ফেড়ে খিদা লাগলে মায় ভাত রান্তাছি আইসো, বাবার কথা হলো টাকা লাগলে আমি উপার্জন করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা লাগলে নিয়ে যাইও। এই এতটুকুই মা বাবার সাথে সম্পর্ক। বাকিটা এবার তুমি তোমার মতো খাও, ঘুমাও, তোমার যেটা ভাল লাগে সেটা করো, নাচো, গাও, ফুর্তি করো, হাফ প্যান্ট পরো, নাহলে প্যান্ট পরো, নাহলে লুঙ্গি পরো, যেটা ইচ্ছে এটা করো। এজন্য বললাম হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে, সে যে ফিরতে চাইবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, কোরআন শরীফে আছে, নাফরমান বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন, নুজিব দাওয়াতাকা, আমি আপনার সবগুলো কথা মেনে নেব, ওয়া নাত্তাবিউর রুসুল, এবং রসুলের যত বাণী তাও আমি এবার গেলে অনুসরণ করব। আল্লাহ বলবেন না, আর হবে না বান্দা,
কোরআন শরীফে আছে মৃত্যুর সময়ও জাহান্নামী নাফরমান বলবে, আল্লাহ আমাকে আর কিছুদিন হায়াত দেন। ক্বালা রব্বিরজিউন, কেন? লাআল্লী আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যেই আমলগুলো ছেড়ে দিছি এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না। এজন্য একটা কথা জরুরি, ছেলেরাও বোঝো, মনোযোগ দিয়ে শোনো, বাবারাও শোনেন, আমিও, আপনারাও। এ কথাটা জরুরি যে প্রত্যেক মানুষ তার জীবন 900 বছরও যদি আনন্দ আর ফুর্তিতে কাটায়, সুখেই কাটায়, তারপরও মৃত্যুর প্রথম প্রহরে, মৃত্যুর প্রথম মুহূর্তেই সে তার পুরা হায়াত উপলব্ধি করবে, মানে বুঝে ফেলবে যে হায় আমি আর ভালো করলাম না মন্দ করলাম। আমার আগামী অবস্থা, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই সে বুঝবে আমার আর ছুটার, পলায়ন করার, আড়াল করার, পাশ কাটবার আর সুযোগ নেই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে রুহু যখন কণ্ঠনালীতে এসে যায়, এখানে কাল্লা ইদা বালাগাতিত তারাকি, এখানে যখন এসে যায় তখন সে বুঝে ওয়ান্না আন্নাহুল ফিরাক, ও বুঝে ফেলে আজ আমাকে দুনিয়া ছেড়েই দিতে হবে। ফিরাক, আজ আমাকে চলেই যেতে হবে, আজ আর আমারে কেউ রাখতে পারবে না। আর কি বুঝবে? ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজ আমার গন্তব্য আমার রব আল্লাহর কাছেই পৌঁছবে। এবার আমাকে আমার আল্লাহর কাছে যেতেই হবে। এইবার আর আমার, বহুবার আমি হয়তো হোঁচট খাইতে খাইতে দাঁড়ায় গেছি, ফিসলা খাইতে খাইতে আবার সোজা হইয়া গেছি, অসুখ থাকতে থাকতে আবার ওষুধ খাইয়া আল্লাহর দয়া ভালো হইয়া গেছি, হ্যাঁ, দৌড় দিতে দিতে বাচ্চা গেছি, লুকাইতে লুকাইতে বাচ্চা গেছি। এইবার আর হবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজ আমাকে আমার আল্লাহ বলছে আজ ইলা রব্বিক, আজ তোমাকে ফিরতে হবে বান্দা। তোমার গাড়ি চলছে, তোমার জীবনের গন্তব্য আজকে গিয়ে থামবে, হ্যাঁ, ইলা রব্বিক, তোমার রবের নিকট। প্রত্যেককে আল্লাহ বলছে আমি কিন্তু তোমার রব, তুমি আরেকজনের কথা বাদ দাও, আমি তোমার রব, আমি তোমার রব। আল্লাহ যেন বলছে আনিস আমি তোমার রব, মাসুদ জামিল আমি তোমার রব, মৌলানা ইয়াসিন আমি তোমার রব। আজ তুমি তোমার রবের কাছে যাবা। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলছে ভয়ে আতঙ্কে বান্দা তখন তার পায়ের গোসা দুইটা একটার সাথে এইভাবে এমন ভাবে লাগিয়ে যাবে যে ভয়ে এক সুতা পাওটা যে একটু নাড়াবে, এই সাহস, এই হিম্মত আর হবে না। এটা একটা উদাহরণ দিই, খুব মজার উদাহরণ শুনে। কিছুদিন আগে, আমি অল্প কিছুদিন আগে, গত মাসে খুব সম্ভব, হ্যাঁ গত মাসেই লাস্টের দিকে পাবনা গেছিলাম মাহফিলে, পাবনা। তো ওইখানে যাওয়ার সময় আমারে ওনারা মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট দিয়া, ওইখান দিয়ে স্পিড বোট চলে, তারপরে ফেরি আছে, তো ফেরিতে দেরি হবে, আমি আরেক মাহফিল কইরা তারপরে আসছি। ওইখানে রাত 9টায় অন্ধকার, বিশাল নদী, এই নদী যমুনা নদীর এই বিশাল নদী। তো আমার জন্য স্পেশালি তারা একজন ডিবির গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার, আমাদের ঘনিষ্ঠ, উনি, ওনার বাড়ি ওইখানে, উনি আমার দাওয়াত দিয়ে নিছে, উনি ছিলেন। তো উনি যেহেতু ডিবির অফিসার হিসাবে সব তো হেনে, মানে ওনার লাগে হুলুস্তুল সব রেডি, সারে যেটা দিয়ে যায়। তারপরে আমি গেছি, তো আমার জন্য রাত্রি স্পিড বোট ঠিক করে উনি সহ এই রাত 9টায় অন্ধকারে স্পিড বোট দিয়ে গেছি এই নদী। প্রায় 30-31 মিনিট সময় লাগছে পার হইতে, আধা ঘন্টা। তো আমার বলার উদ্দেশ্য হইল স্পিড বোটে উইটা এটা যখন ছাড়ছে বোট, এটা এখন আমি